মিডিয়ার উপরে কোনো হস্তক্ষেপ নাই সরকারের, বিএনপির কোনো গ্রুপিং নাই, বিএনপি ইজ নট লুকিং আফটার ইট। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এতদিনকার 15, 16, 18 বছরের একটা জঞ্জাল, সেই জঞ্জাল থেকে বেরিয়ে এসে কাজ শুরু করেছেন একজন ব্যক্তি যিনি নিজে নির্বাসিত ছিলেন 18 বছর পরে ফিরে এসে কিন্তু তিনি দেখেন প্রত্যেকটা জিনিস একটু পজিটিভ জিনিস দিয়ে শুরু করেছেন। তিনি বলেছেন নেমে এসেই কিন্তু তিনি সেই প্রথম যে তার জনসভা বা যে একটা রিসেপশন করার যে লোকজন গিয়েছিল সেখানে কিন্তু তিনি কোনো দলের কথা বলেননি, তিনি তখন কিন্তু বলছেন রাষ্ট্র গঠন করবার কথা। আই হ্যাভ এ প্ল্যান, একটা পরিকল্পনা আছে, আমি পরিকল্পনা নিয়ে এসেছি, আমরা আপনাদের সাথে কাজ করলে সেটাই কিন্তু শুরু করেছেন। ইতিমধ্যে যে সমস্ত কমিটমেন্ট তিনি করেছিলেন আপনার জনগণের কাছে, সেই কমিটিগুলোর জন্য কাজ শুরু করেছেন। এগুলো অত্যন্ত ইতিবাচক কাজ, সাধারণ মানুষের কাছে চলে যাওয়ার কাজ। তার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার ধর্মীয় উপাসনালয়ের যারা আপনার আছেন মুয়াজ্জিম, ইমাম, পাদ্রী, পুরোহিত, তাদেরকে ভাতা দেওয়া, খেলাধুলার বিষয়ে ছেলেদেরকে আকৃষ্ট করা, শিক্ষার্থীদের আকৃষ্ট করা, সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আবার ছড়িয়ে দেওয়া, এই বিষয়গুলো অত্যন্ত পজিটিভ কাজ। খাল খনন কর্মসূচি, কৃষকদের তিনি ঋণ মৌকুফ করে দিয়েছেন, 10,000 টাকার মতো কৃষি ঋণ মৌকুফ করে দিয়েছেন প্রথম দিন ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে। প্রতিটা মুহূর্ত কাজ করছেন, দিনের 24 ঘন্টার মধ্যে বোধহয় 18 ঘন্টা তিনি কাজ করেন। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি এখন শুধুমাত্র নেগেটিভ কথা বলে তাকে আরও পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হব না। একটা ব্যাপার তো আপনারা সবাই মানবেন যে আজকে মিডিয়ার উপরে কোনো হস্তক্ষেপ নাই সরকারের, আছে কি? নাই। তাহলে এটা তো একটা পজিটিভ জিনিস। আপনার কোথায় কি নিয়োগ হলো না হলো এটা আরেকটা বিষয়, এবং আমার দুঃখজনকভাবে বলতে হবে আমাকে যে সেখানেও আপনাদের সাংবাদিকরা এর মধ্যে জড়িত। এই যে একজন বললেন না বিএনপির কোনো গ্রুপিং নাই, বিএনপি ইজ নট লুকিং আফটার ইট। আপনাদের সাংবাদিকদের মধ্যে গ্রুপ তৈরি করে আপনারাই আপনার আরেকজন কাকে সরিয়ে দিচ্ছেন, এই বিষয়গুলো তো সত্য কথা। সুতরাং এককভাবে ওইভাবে যদি আপনার বলা যায় তাহলে কিন্তু সঠিক হবে না কথাটা। অন্যদিকে আপনার আজকে মিডিয়া কার দ্বারা নিয়ন্ত্রিত? মিডিয়া তো আপনার বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের মারুফ কামাল সাহেব যে এখানে কাজ করছেন হয়তো সেইখানে ওইটা অতটা নাই, কিন্তু বেশিরভাগ মিডিয়াগুলোই তো আপনার তাদের হাউস দ্বারা নিয়ন্ত্রিত, বিজনেস হাউস দ্বারা নিয়ন্ত্রিত। সেইখানে তো আমাদের ভেতরে ঢোকার খুব একটা সুযোগ নাই। আমরা অবশ্যই সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোতে যেন সঠিকভাবে আপনার লোককে নিয়োগ দেওয়া হয় এবং সেখানে যেন ফ্যাসিলিটি নিয়োগ হয়, তা অবশ্যই আমরা সেটা দেখবো এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে আমরা সমাধান করে নেব।